আপনি কি জানেন আপনার বাসায় ইন্টারনেট আসলে আসে কোথা থেকে? আপনি যে ১,০০০ টাকা দিয়ে ২০ এমবিবিএস ইন্টারনেট কিনছেন, সেটা কি সত্যি ২০ এমবিবিএস? আর গ্রামের মানুষ কেনই বা এত কম এমবিবিএস ইন্টারনেট কিনছে বেশি দামে? আজকের ভিডিওতে আমরা বলবো সেই অদৃশ্য ব্যবসার গল্প, যা চলছে ডার্ক ব্রডব্যান্ড সিন্ডিকেটের আড়ালে। এই গল্পটি শুধুমাত্র প্রযুক্তির নয়, এটি হচ্ছে লোভ, চক্রান্ত আর নীরব শোষণের গল্প। তো চলুন শুরু করি। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে ইন্টারনেটের আন্ডারওয়ার্ল্ডের শুরুটা কোথা থেকে? একটু শুরু থেকে বলি, বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা চলে দুইভাবে। এক হচ্ছে লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠান, আরেক হচ্ছে সাব আইএসপি বা লোকাল ডিস্ট্রিবিউটর। এই দুই দল থেকে আরেক দল গঠিত হয়েছে, যারা হচ্ছে লোকাল লর্ডের পাওয়ার নিয়ে গড়ে তুলেছে তাদের ইন্টারনেটের রাজ্য। এরা মূলত বড় বড় কোম্পানি থেকে ব্যান্ডউইথ কিনে নিজেদের মতো প্যাকেজ সাজিয়ে নেয়। মফস্বল এরিয়া কিংবা একটু গ্রাম অঞ্চলে নিজেদের মতো করে সাজিয়ে নেয় ইন্টারনেটের রাজ্য। নেই কোনো মানদণ্ড, নেই কোনো পরীক্ষা নিরীক্ষা। এক কথায় বলতে গেলে এটাই হচ্ছে সেই ডার্ক ব্রডব্যান্ড বিজনেস। শহরাঞ্চল কিংবা সিটি কর্পোরেশনে যেখানে আমরা ৫০০ টাকায় পেয়ে থাকি ৫ থেকে ১০ এমবিবিএস ইন্টারনেট, সেখানে গ্রামে কিংবা মফস্বল এরিয়ায় ১৫০০ থেকে ২,০০০ টাকা লাগে ১০ এমবিবিএস ইন্টারনেট কিনতে। বা কারণটা কি? কারণটা খুবই সিম্পল, সেখানকার গডফাদার। মূলত গ্রাম অঞ্চলে ইন্টারনেট ব্যবসা তারাই করে যারা মূলত একটু ক্ষমতাধর কিংবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেখানে তারা নিজেরা মিলে একটা নির্ধারিত দাম নির্ধারণ করে, তার বাইরে যদি কেউ যায় তার লাইন কেটে দেয়। এভাবেই করেই চলছে গ্রাম কিংবা মফস্বল এরিয়ার ইন্টারনেট ব্যবসা। ২০২৪ মার্চের মাঝামাঝি সময় বরিশালের পাশের এক গ্রামে এক সাব ডিস্ট্রিবিউটর চুরি করে নেয় প্রায় ৩৫ জনের টাকা। তিনি প্রিপিড বিল হিসেবে তাদের কাছ থেকে টাকা নিলেও সেই টাকা ফেরত না দিয়ে পালিয়ে যায় সেই এলাকা থেকে। তাদের নেই কোনো কাস্টমার কেয়ার, নেই কোনো অফিস, ছিল শুধুমাত্র ঘরের ভিতরে থাকা কিছু মেশিনারিজ। এবং এই ধরনের মানুষের কাছ থেকে যখন আপনি ইন্টারনেট কিনবেন, যে কোনো সমস্যার জন্য মেসেজ দিলেই চলে আসে এই ধরনের অবস্থা। 75 years later. শুধু তাই নয়, এই সকল সিন্ডিকেট কিংবা লর্ডদের পিছনে রয়েছে বড় বড় রাজনীতিবিদদের হাত। ২০২৩ সালে নারায়ণগঞ্জের এক ভুয়া আইএসপি ব্যবসায়ী এক সাব ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এসেছিল আইএসপি চুরি করার মামলা। বাট মামলা দেওয়ার পরপরই বড় বড় রাজনীতিবিদরা তার পক্ষে এসে সেই মামলা একেবারে সুলভে সমাধান করে দেয়। এ থেকে আমরা কমপক্ষে এতটুকু বুঝতে পারি, এই সকল ছোটখাটো লর্ড যারা আমাদের এলাকায় রয়েছে, এদের পেছনে রয়েছে বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। এখন আরো একটা প্রশ্ন চলে আসে, কেন এই ডার্ক ইন্টারনেটের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না? মূলত যারা এই সকল ব্যবসা অথবা ডার্ক ব্রডব্যান্ড ব্যবসা করছে, তারা মূলত এই একটা ব্যবসা করছে না, তারা মূলত অন্য কোনো ব্যবসার ছায়ায় বা আড়ালে এই ধরনের ব্রডব্যান্ড ব্যবসা করছে। তাদের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি, তাদের পেছনে রয়েছে পুলিশ প্রশাসনের কালো হাত। তবে এই ধরনের কাজকে আমরা আর সমর্থন দিতে চাই না। আমাদের হতে হবে আরো সোচ্চার। ইন্টারনেট এখন শুধুমাত্র একটা বিলাসিতা নয়, এটা মূলত আমাদের দৈনন্দিন কাজের সাথে একেবারে মিশে রয়েছে এবং আমরা বন্দী হয়ে আছি কিছু সিন্ডিকেটের আড়ালে। তাই আমরা চাই অবশ্যই সরকার যেন এর বিরুদ্ধে কোনো না কোনো স্টেপ গ্রহণ করুক, কারণ মফস্বল কিংবা গ্রামাঞ্চলে এই ধরনের সিন্ডিকেট সব থেকে বেশি হচ্ছে। তাই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই জনসচেতনতা তুলে ধরুন এবং আপনার এলাকার ইন্টারনেট ব্যবসায়ী কিংবা কালো ব্রডব্যান্ড ব্যবসায়ীর বিরুদ্ধে সোচ্চার হন। কমেন্টে লিখে জানান আপনার এলাকায় কি এই ধরনের ঘটনা ঘটছে কিনা, নাকি আপনিও একজন ডার্ক ব্রডব্যান্ড ব্যবসার ভুক্তভোগী। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।